বিকালবেলা হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছা করলো, তাই চলে এলাম ফুচকা বানাতে। আর এখানে আজকে আমি ফুচকাটা আলু ভর্তা দিয়ে খাবো। বেশি ডাবরি কালাই দিব না, আলু ভর্তা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। এখানে টক করে রেখেছি তেঁতুল দিয়ে, আর আলু ভর্তাটা মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আলু ভর্তাটা করে নিচ্ছি, তো ঝাল করে আলু ভর্তাটা করে নেব। আলু ভর্তাটা করা হয়ে গেলে তারপর আমি ফুচকাগুলো ভেজে নেব। তো আলু ভর্তা দিয়ে সিম্পলভাবে ফুচকা খেতে আমার বেশি ভালো লাগে, তাই বাসায় হঠাৎ করে এই আলু ভর্তা দিয়ে ফুচকা বানাতে চলে এলাম। আর এইদিকে আমি ফুচকাগুলো তেল গরম করে নিয়েছি, এখন আমি লোহার কড়াইয়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আর ফুচকাগুলো ভাজতে আমার ছেলে হেল্প করতেছে, ও একটা করে ফুচকা দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি। আমার ছেলে অনেক বেশি এক্সাইটেড, ফুচকা বানিয়ে দিব, তাই সে অনেক খুশি হয়েছে। তাই বলতেছে আম্মু দাও, আমি একটা করে তেলে দিচ্ছি, তুমি ভেজে নাও। তাই ও দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি ফুচকাগুলো। আর এই ফুচকাগুলো দেখতেছি অনেক ফুলে গিয়েছে। আর তো ফুচকাগুলো ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এই তুলনাতে ও হেল্প করতেছে, বাটিটা ধরতেছে আর আমি এদিকে ফুচকাগুলো তুলতেছি। তো আমার ছেলে মাশাআল্লাহ আমার সব কাজে কম বেশি অনেক হেল্প করে, ছোট থেকেই তাকে আমি এই অভ্যাসগুলো করাচ্ছি। আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে তেঁতুলের টকটা করে নিয়েছি, একটু চিনি দিয়ে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু করে হালকা করে ঝাল দিয়েছি, কারণ আমার ছেলে এটা খাবে। আর ও ভর্তা দিয়ে খাবে না, ও নাকি শুধু টক দিয়ে ফুচকা খেতে ওর বেশি ভালো লাগে। আর এই তো এদিকে আমি আমার খাওয়ার জন্য ফুচকাগুলো ছিদ্র করে এখানে আলু ভর্তা দিয়ে দিচ্ছি সামান্য, আর এখানে টক দিয়ে দিব বেশি করে। এই টকটা খেতে অনেক বেশি ভালো লাগছিল, একটু টক মিষ্টি মিষ্টি। তো টক দিয়ে এখন আমি খেয়ে দেখবো কীরকম হয়েছে ফুচকাটা। তো এই তো খেয়ে নিলাম। আর এই ফুচকাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, এখনই আমার জিভের দিয়ে জল পড়তেছে এই ভয়েস দিতে গিয়ে। আর ফুচকাটা এত বেশি টেস্টি হয়েছিল, আমার ছেলে বলছিল আম্মু আমি এমনিতেই টক দিয়ে ফুচকা খাবো, আর আমি এখানে ভর্তা দিয়ে খাচ্ছি। ভর্তাটা অনেক ঝাল করেছে, আর আমি নিজেই ভর্তাটা খাবো বলে। মাঝে মাঝে জ্বর মুখ থাকলে জ্বর জ্বর ভাব, আবার রুচি লাগতেছে না কিছুতে, একটু টক টক খেতে ইচ্ছা করছে, তখন কিন্তু এইভাবে ফুচকা বাসায় বানিয়ে খেলে কিন্তু মুখে রুচি লাগে, আর মুখটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমারও এরকম লাগতেছিল, এই জন্য আমি এই বুদ্ধি করেছি আর এভাবে ফুচকা বানিয়ে খাচ্ছি। তো মুখের টেস্টটা একটু বেড়ে গিয়েছে, আর ফুচকাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। এখানে আমি অনেকগুলো ফুচকা ভেজেছিলাম, তো সবগুলো খাওয়া হয়ে যাচ্ছে। আর আমি রেডি করতেছি, আর এদিকে আমার ছেলে ও কিছু খাচ্ছে, আর আমি আমার খাওয়ার জন্য এগুলো রেডি করছি। তো অনেকগুলো ফুচকা ভাজছিলাম, প্রায় সবগুলোই খাওয়া হয়ে যাচ্ছে। এইখানে টক দিয়ে এখন আমি সাজিয়ে নিচ্ছি। তো আমার ছেলে বলতেছে আম্মু তোমাকে অনেক থ্যাঙ্কস আমাকে ফুচকা তৈরি করে দেওয়ার জন্য। আমি বলতেছি ওয়েলকাম। তো দুই মা ছেলে অনেক মজা করে ফুচকা খেলাম। আর শীতের দিনে এইরকম ঝাল কিছু বিকালবেলা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে।